গুড আফটারনুন ফ্রেন্ডস, জসিমাতে সবাইকে স্বাগতম। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। শোনো, আজকের ডেটে বাজিমাত আমরা করে নিয়েছি। আজকের ডেটে আমরা অনেক জায়গায় বাজিমাত করেছি, অনেকখানি বাজিমাত করেছি। তো যাই হোক, একটা জিনিস মাথায় রাখবে, ভালো কাজ করলে ভালো ফলাফল অবশ্যই হবে। ইস, টেপির মুখটা কালো চুন হয়ে গেছে। কালকে রাতে ভিডিও বলেছিলাম যে নিজেরাই নিজেদের মতো চুনকালি গোলাবে আর নিজের মুখে মাখবে। হ্যাঁ, এটাকে বলে নিজের হাতে নিজের পাছায় বাঁশ গুঁজে দেওয়া। কেমন লাগছে টেপি? কেসা লাগ রা হ্যায়? আচ্ছা না? তো দেখো, অবশ্যই তা আমাদের ওয়াইটিতে নতুন কারোরও আবার এন্ট্রি হয়ে গেল। যাই হোক, বদনাম হয়েও পরিচয় একটা তৈরি করে নিল, ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে এখন যোগা আমাদের কাছে প্রদর্শন করবে। তাই ওকে নিয়ে আমার বলার মতো তেমনই কিছু নেই, যদিও আরও যেভাবে ওকে এক্সপোজ করে দিয়েছে, মানে যেভাবে ওর পুরো নারী নক্ষত্র তুলে এনে দিয়েছে, তারপরেও কতটা মানে ও নিজেকে কি করে আবারও সুন্দরভাবে যে ওর প্রফেশনে ফেরত এলো এবং ওই প্রফেশনের ভিডিওগুলো ও এখন ভিডিও করবে এবং সেটা ওয়াইটিতে দেবে। মানে আমি অবাক হয়ে গেলাম, আমি এই কথাটা শুনে মানে জাস্ট অবাক হয়ে গেলাম। অ্যাকচুয়ালি মেয়েটা এসেছিল কি করতে ওয়াইটিতে, আর এই জাস্ট সন্দীপ মিত্র এই নামটা ওর কাছে যথেষ্ট। তার মানে সন্দীপ মিত্র এই নামটা কত বড় একটা মানে বলতে পারো তাবিজের মতন, কত বড় এই নামটার পাওয়ার আছে। তাবিজের যেমন পাওয়ার থাকে, যেমন বলে আর এই ঝাড়ফোঁক একটা তোমার হচ্ছে মসজিদ থেকেই হোক, মন্দির থেকেই হোক, যে ঠাকুরের নাম বলে যে একটা তাবিজ মানুষ বানিয়ে দেয় এবং সেটা পড়লে তোমার হচ্ছে জিন ভূত প্রেত সব পালিয়ে যায় এবং সেই তাবিজ সেই মানুষটাকে তরতাজা করে রাখে। তাই ঠিক সেরকমই সন্দীপের নাম, সন্দীপ মিত্র একটা মাদুলি, যেটা তাবিজ, যে ওর নামটাই যথেষ্ট। সন্দীপের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না, বা সন্দীপের সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্ক রেখে চলতে হবে না। দেখো, সন্দীপের বউ সন্দীপ মিত্রর নামটার জন্যই কিন্তু আজকে করে খাচ্ছে, স্মার্ট পয়েন্টে বাজার করছে এবং বলছে টাকায় সব। ইয়েস টেপি, টাকায় সব। টাকা ছাড়া বাদবাকি সবই ফাঁকা। টাকার জন্যই তো তোমার এত বড় লড়াই, টাকার জন্যই তো তুমি এত দূরে ছুটেছো। টাকা ছাড়া সব ফাঁকা। সব, যে কোনো ভালোবাসা বলো, যে কোনো সম্পর্ক বলো, আত্মীয় স্বজন, নিজের ব্লাড রিলেটেডের সম্পর্ক বলো, টাকা বিনা বাদবাকি সবই ফাঁকা। টাকা অবশ্যই সবার আগে দরকার, কিন্তু সেই টাকাটা রোজগারটা আমি কী পথে করছি সেটাও অবশ্যই এটাও দরকার, যে এই টাকাটা আমি যে রোজগার করছি এটা পথটা কোন পথ বেছে নিয়েছি। দেখুন, যাই হোক, আমি যেটা বলার জন্যই যে হিপ হিপ হুররে আমাদের জয় হলো এবং মুখের ওপর নিজের জুতো নিজে খুলে টেপি নিজের গালে চাটাস 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 করে মারলো। হ্যাঁ, 28 তারিখ নিয়ে দুদিন আগের দিন খুব টেনশানে ছিল এবং কোর্টে যাওয়ার আগে পর্যন্ত ওরা জানছে যে আজকে মানে তখনও তার মানে ফোন করে সবাইকে অলরেডি খবর পাস আউট করছে, তবেই তো মরকট টরকট এত লাফালাফি করছিল। একবারে বিরিয়ানি খাবে, আলিনার বিরিয়ানি খাবে, একবারে সেই বেড়াতে যাবে, এই তো ছেলে চলে এলো মায়ের কোলে, এরকম অনেকবার 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 পালে বাঘ পড়ে গেছে অলরেডি। তা আমরা কালকে মরকটের লাফালাফি দেখছিলামই, তার কারণ টেপি ফোনে মরকটকে গ্রিন সিগন্যাল বারবার দিচ্ছিল, সেই কারণে মরকট এতটা লাফালাফি করছিল। নিচটা মুছে নিয়েছে ওখানটায় জায়গা, এই জন্য এতটা লাফালাফি করছিল। কারণই যে টেপি বারবার বলছে যে হ্যাঁ আজকে, হ্যাঁ আমি শিওর। তার মানে ওরা তখনও খবর পায়নি, দুপুর অব্দি ওরা খবর পায়নি, ওরা জানে না। হ্যাঁ, কিন্তু আমরা জানি, আমরা খবর পেয়ে গেছি এবং যে খবরটা তোমাদের কাছে অব্দি পৌঁছেও দিয়েছি। এটা দেখো, বারবার বলছি, মিথ্যা কথা, ছলচাতুরি, মানুষকে বোকা বানিয়ে কোনোদিন মহৎ কাজ করা যায় না, যেটা টেপি বারবার মুখ থুবড়ে পড়বে এবং টেপিকে সাপোর্ট করে যারা মিথ্যে প্রচার করবে তারাও ততবার মুখ থুবড়ে পড়বে। আবারও বলছি, কোনো না কোনো ওয়ান্স আপন এ টাইম বা কোনো এক সময় বা কোনো না কোনো দিন দেখা তো একদিন হবেই। ইয়েস, হবেই। সেই অপেক্ষায় বসে রয়েছে, সবুরে মেয়া ফলে। টেপি ঠিক একদম গুড। সেই সবুরটা শ্বশুরবাড়ি থেকে করতে পারলে না, সবুরে মেয়া ফলতো। অত বড় বাড়িটা, যেমন টাকা ছাড়া সবই ফাঁকা, অত বড় বাড়িটা তোমার হতো, ছেলেটা তোমার থাকতো, জমি জমাগুলো তোমার হতো, স্বামীটা তোমার থাকতো। তাহলে সবুরে একটু সবুর করে যদি শ্বশুরবাড়িটায় থাকতে, তাহলে কত মেয়ে আয়না ফলতো আর কত মেয়ে আয়না তুমি খেতে। কিন্তু না, তখন তুমি সবুর সওনি। আবার সবুর করে যদি একটু ধৈর্য ধরে থেকে যেতে বাপের বাড়িতেই নিজের মতো করে, এই যে এই নতুন করে সম্পর্কে না জড়িয়ে নিজের মতো করে একটু সবুর করে যদি থেকে যেতে, আবারও তোমাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে চলে আসতো, এলে আবারও তুমি আরামসে তোমার স্বামীর সাথে মনে প্রাণে মানে সম্মানের সাথে সংসার করতে পারতে। একটু সবুর করলে
সবুর করে, যেমন এখন সবুর করে আছো, তখন একটু সবুর করতে হতো। আমি একবার নয় ১০০ বার বলবো, ১০০০ বার বলবো, চিৎকার করে বলবো, সময় কারোর জন্যে থেমে থাকে না। প্রত্যেকটা মানুষকে বলছি, টেপিকে দেখে শিক্ষা নাও। যে কোনো জিনিস ফেলার আগে বারবার ভাববে, ছাড়ার আগে বারবার ভাববে, রেখে আসার আগে বারবার ভাববে। যেটা তোমার হাত থেকে বেরিয়ে গেল মানে গেল, যে চলে গেল তার আসার রাস্তাটা থাকে না, সে রাখে না। ভালোবাসা জানো তো, একবার যদি কাউকে মন থেকে বের করে ফেলে দেয় কেউ, ৮ সেকেন্ডে, বিশেষ করে যাদের সত্যিই মনে মান সম্মান আর মানে বলে না সেলফ রেসপেক্ট যে একটা ব্যাপার যদি কারোর থেকে থাকে, সে যদি কোনো দিন কাউকে মন থেকে ফেলে দেয়, তাকে আর সেই মনের জায়গা, দরজা বন্ধ করতে, একদম দরজা ক্লোজ। আজ দেখা আমি করব না, একটু থাকো তুমি সবুর করে। তাই দুদিন পরে যাই হোক দেখা হবেই। তাই টপি অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল করছে নিজেকে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। হ্যাঁ হ্যাঁ দেখা হবে, হ্যাঁ হ্যাঁ একটা সময় না একটা সময় দেখা হবে। আজকে হলো না মিস্টেক বাই, হ্যাঁ এরকম। আমি তো বলি সবুরে মিয়া ফেলবা, ইস নিজেকে সান্ত্বনা দেওয়ার কত সুন্দর সুন্দর পদ্ধতি টিপি জানে। হ্যাঁ দেখা তো একদিন হবেই। সবুরে হয়তো মেয়া ফলবে, হ্যাঁ মেয়া তো ফলবেই, সবুরে মেয়াই ফলে। একটু সবুর করলে কত মেয়াই না তুমি খেতে পারতে। সবুর সবুর করলে, একটু সবুর করে এই ২.৫ বছরের বাচ্চাটাকে ফেলে না সেই কোলে করে নিয়ে আসলে আজকে কত মেয়াই না টেপি খেতে পারত। ভুল ভুল, ফেল ফেল, ফেল হয়ে যাওয়া মানে তুমি ফেল করেছো। পরের বছর পরীক্ষা দিয়ে পাশ করো, তারপরের বছর পরীক্ষা দিয়ে পাশ করো, বা তারপরের বছর পরীক্ষা দিয়েও পাশ করো, সেটা পরে, কিন্তু ফেল মানে ফেল। তুমি একবার ফেল করেছো, তুমি ওই কাজটা প্রথম চান্সে তুমি কাজটা উতরাতে পারো নি, আর সেখানটাই কোথাও না কোথাও একটা মানে দাগ তোমার লাইফে থেকে যায়। ফেল, তুমি ফেল করেছো। আমি সত্যিকারের এই এই ব্যাপারটা আমি ভীষণভাবে সবসময় সবাইকে বলবো, যে কোনো কাজ করার আগে অনেকবার ভাবো, মন দেওয়ার আগে ভাবো, মন নেওয়ার আগে ভাবো, দেয়া নেয়া করার আগে ভাবো, তারপরে হচ্ছে যে কোনো বেরিয়ে যাওয়ার আগে ভাবো। এই যে ভিড়, দেখলে তো বললো না কোর্টে কীরকম ভিড়, প্রচণ্ড ভিড় এখন। এই ডিভোর্স কেস, চাইল্ড কাস্টাডি, তারপরে হচ্ছে এই তোমার হচ্ছে কি এলিমেনি, এই যেগুলো বলে যার ডিভোর্স নেওয়ার পর ওই টাকা পয়সার লেনদেন, এইগুলো এখন কোর্টে ভরে গেছে। এখন একটা অন্য সময় চলছে, এখন একটা এমন আবহাওয়া চলছে, এখন কেউ একটা বরে সন্তুষ্ট না, কেউ একটা বইয়ে সন্তুষ্ট না, বা কেউ যার সাথে আছে তার সাথে সন্তুষ্ট না। সে গার্লফ্রেন্ডের সাথে, কোনো বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডের সাথে থাকে, তারাও তাদের মধ্যে সন্তুষ্ট না। মানে এমন একটা বিধিগিচ্ছির ব্যাপার হয়ে গেছে। তো সেই জায়গায় সত্যি সবাই কোর্ট, থানা, পুলিশ এগুলোরই সাহারা নিয়েছে, আর এখানেই মানুষের সমাগম আর ভিড় বেশি। আমি সত্যি ভাবি অ্যাকচুয়ালি টেপিরা কেমন জানো না, মাছের ঝোলের মধ্যে ডিম দিয়ে খায়। ডিমের মধ্যে মাছের ঝোল বললো না, যে যে শাক আর লাল শাক আর ওদিকে কী রান্না করেছিল বাবা, আর তার ভেতরে ডিমের মধ্যে মাছের ঝোল। বিশাখা খেয়েছো তোমরা মাছের ঝোলে ডিম? বাবার জন্য খাইনি এরকম। হ্যাঁ আমি না শুনে অবাক, যে মাছের ঝোলের মধ্যে ডিম না ডিমের ঝোলের মধ্যে মাছ, এটা এরা আবার বিচার করে। সন্দীপদের বাড়ির উচ্ছে দিয়ে মাছের ঝোল খেয়েছো? হ্যাঁ উচ্ছে দিয়ে খেয়েছি, এই দেখো চুনো মাছ। উচ্ছে দিয়ে খেয়েছে বিশাখা। আর টেপিরা করে কিনা সন্দীপদের বাড়ি রান্নার বিচার। হ্যাঁ টেপির সাথে নয়, মাছের ঝোলে ডিমের ঝোলের মধ্যে মাছ, এটা কোনো মানে ডিমের ঝোলের একটা আলাদা সেন্ট থাকে তাই না, আলাদা একটা টেস্ট থাকে, আলাদা সেন্ট থাকে। মাছেরও কিন্তু একটা গা থেকে মাছেরই একটা আলাদা সেন্ট বেরোয়, সে ঝোলটাকে আলাদা একটা টেস্ট তৈরি করে। যে এখানে মাছের ঝোলের মধ্যে ডিম, মানে ঠিক ওই যে সবুর করে, মানে অ্যাকচুয়ালি টেপিরা ব্যারেজ যা, যে টেপিদের কথা, টেপিদের চালচলন, টেপিদের খাওয়া দাওয়া, টেপিদের ওঠা বসা, টেপিদের ভাষা, সব কিছুতেই প্রকাশ পায় যে ওরা সত্যি কোনো দিক দিয়েই সন্দীপদের ধারে কাছে যায় না। কিন্তু ওই যে লাক বাই চান্স ভগবান একটা সুযোগ দিয়েছিল টেপিকে, কিন্তু অনেকে আছে না ভালো জায়গায়, ভালো পরিবেশ, ভালো সুস্থতা সে নিতে পারে না, সেই জন্য থাকেনি। তুমি এমনিও ভালো পরিবেশ, ভালোভাবে সংসার, ভালো সুন্দর জীবনযাত্রা অনেকে সহ্য হয় না, তাই না বিশাখা? অনেকে সহ্য হয় না। তুমি সুন্দর স্মুথলি যদি সব কিছু চলে না, তার ভেতরে তাদের শান্তি নেই, খুদ বের করে বেড়াবে। হ্যাঁ সব থেকে বড় ব্যাপার। আমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে ফিল করি, যে সমস্ত কিছু তুমি A to Z সব গুছিয়ে সুন্দরভাবে রাখলেও তার ভেতরেও আতস কাচ নিয়ে এটা খুদ আছে, এইটা খুদ কেন থাকলো, এটা বেরোবেই।
এটা আমি টেপিদেরই সত্যি ভাবি, মানে লাইফস্টাইলটা বাহ ভাই বাহ, এটাকেই আবার সবাই অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, তোমার এইভাবে জীবন চালাও, আর মাঝে মাঝে কিন্তু ছেলের কথা ভুলে যেও না, ছেলেকে আনার চেষ্টা করো। চেষ্টা, মা করছে ছেলেকে আনার চেষ্টা, মা জন্মদাতা মা, কি পোড়া কপাল। সত্যি টেপির কপালটা সত্যি পোড়া কপালই, পুরো পোড়া কপালই, এটাকে বোঝা যাচ্ছে টেপির কপাল পোড়া। কারণ না হলে এই রকম প্রথমত এত সুন্দর সাজানো জিনিস ছেড়ে ওকে আবার জিরো থেকে তৈরি করতে হচ্ছে। দ্বিতীয়ত ওর বয়ফ্রেন্ড ভাগ্য একেবারে জঘন্য, কারণ ফোকলা যে কী চরিত্র বা ফোকলা যে কেমন সেটা আমরা একবারে 100% সেই ব্যাপারটাই মানে জানি যে কতটা জঘন্য। সেই রোজগার করে ওর বয়ফ্রেন্ডকে ফোকলাকে খাওয়াতে হচ্ছে, ফোকলার লাইফ তৈরি করে দিতে হচ্ছে, ফোকলা মা বাবাকেও চালাতে হচ্ছে। তারপরে এইদিকে একটা মাত্র পুত্র সন্তান, অবশ্যই ভাগ্য করেই প্রথমত মা হতে হয়। মা হওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার, এটা ভগবানের মানে একটা আলাদা আশীর্বাদ, সে ভগবান দান করে যে এই আশীর্বাদটা যে তুমি মা হবে। এই মা হওয়ার শব্দ, মা শব্দটার সাথে আমরা যারা জুড়ি তারা কিন্তু একটা আলাদাভাবেই ভাগ্য তৈরি করি। তো সেই জায়গায় টেপি মা হয়েও তার ভাগ্য কী অবস্থা, যে যেই সময় সব থেকে বেশি বাচ্চারা মাকে চুমু খাবে, মাকে জড়িয়ে ধরবে, মায়ের কোলে ঘুমাবে, মায়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, মানে একটা বিভৎস দারুণ টাইম, যে টাইমটা মানে মায়েরও বাচ্চাকে সব থেকে বেশি দরকার, বাচ্চারও মাকে সব থেকে বেশি দরকার, সেই সময়টাই পুরো নষ্ট করে দিল। তারপরে হচ্ছে এই যে যেখানেই যাচ্ছে সেই দিকটাই টেপির জন্য বন্ধ হয়ে যাচ্ছে। টেপি তুমি শুধু এখন প্রমোশন ভিডিও করো, এই একটা জায়গায় সুন্দরভাবে টেপি পারফরমেন্স করছে এবং সুন্দরভাবে টেপি নিজেকে গ্রো আপ করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রমোশনাল ভিডিও টাকা বিনা সব ফাঁকা, তাই কোনো প্রমোশন ভিডিও বাদ দিও না, দরকার পড়লে 2বার 3বার করে রিটেক নাও। আর এইটা এখন যেটুকু রূপ আর যৌবন আছে সেটুকু তুমি করে খাও, এরপর তোমার ভবিষ্যৎ পুরো ঝরঝরে, একেবারে সে ঝুরঝুর এরকম করে সে আলু মচমচ হয়ে গেলে ধরলে ঝুরঝুর করে পড়ে, তোমার লাইফটা একেবারে ঝুরঝুরে। আর তোমাকে যারা উস্কাচ্ছে, যারা তোমাকে এই পথে ঠেলে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা যে তোমার ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল দেখতে চায় এই নিয়ে আমার 100-200% সন্দেহ আছে। কত নাচন, কত কোদন, কি নাচ, কি কোদন, কি মানে বিশাল ব্যাপার, বিশাল কিছু ছিঁড়ে ফেলেছে, বিশাল কিছু করে ফেললো কালকে। একেবারে আজ একেবারে সব ভেঙে চলে যাবে, আজ একেবারে সব ফাটিয়ে ফুটিয়ে দেবে, আজ একেবারে খেলা হবে, খেলা, সেই খেলা। বকের খেলা বেরিয়ে গেল, বকের শাট ডাউন করে দিল, দুখেন খেলতে এলো, দুখেনের খেলা, ওরে বাপরে সে কি অবস্থা। মানে এরা তো নিজেরা নিজেদের গলায় জুতোর মালা পরে গাধার পিঠে চড়ে মুখে চুনকালি লাগিয়ে নিজেরাই ঘুরছে। দুখেনের চ্যানেল আরে সবাই কমিউনিটিতে দিয়ে, আরে ঘাটা গাছ সব কমিউনিটিতে দিয়ে, এই তো পোল খুলে গেল, এই তো সীমার পোল খুলে গেল, এই তো সন্দীপের পোল সব চিচিং ফাঁক হয়ে গেল। আর এইদিকে কমেন্ট লাইভে গিয়ে সেই কমেন্ট, আমরা আছি, চলো করবো লড়বো জিতবো, করবো লড়বো জিতবো, লড়বো মানে কত কি করবে, কত কি লড়বে, কিভাবে জিতবে। আমরা সেই মানে চোখে দেখলাম লড়াই কাকে বলে, জেতা কাকে বলে, যুদ্ধ কাকে বলে, সেই লড়াই করেছে, সেই যুদ্ধ, সেই মানে সেই পাওয়ারফুল দিয়ে, কিন্তু শেষ রক্ষা কেউ করতে পারলো না। না মনে আছে সেই তোমাদের লুলুলিসা, বাংলাদেশ থেকে লুলুলিসা কত চেষ্টা করলো, তারপরে তোমার হচ্ছে কী নাম যেন, দুখেন, তারপরে সাইকোর কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের, সেই সাইকো সঙ্গীতা দিদিভাই রেকর্ড মর্কটের হাতে তুলে দিল, রেকর্ড বাজাচ্ছে, এই করছে ওই করছে, মানে ওইদিকে সাইকোর সাথে আরও 3-4 জন ছিল, এইদিকে মর্কট, তারপরে এলো দুখেন, ওফ এইদিকে তো ফ্রিতে আমাদের সাথে রয়েছে কি নাম জানো, ওই সরি ওই ঘোড়ামুখী, কত এলো কত গেল, কিন্তু আমরা সন্দীপকে যারা সাপোর্ট করি, সন্দীপকে যারা ভালোবাসি, আসানসোলবালি, এই পিউ না ঝিউ, তারপরে হচ্ছে সন্দীপের ভিডিও নাকি ডিলিটেড, কত রকমভাবে সন্দীপকে ছোট করা প্লটিং, কিন্তু প্রত্যেকবার জয়ের হাসি কিন্তু আমরাই হেসেছি, প্রত্যেকটা বার। কারণ সবথেকে বড় জয় যে টেপি ফেলে গেছে, আর ফেলে যাওয়াটাকে সন্দীপ বুকে তুলে নিয়েছে, এবং সন্দীপ বুকে তুলে নিয়ে তাকে রাজার হালে রেখে দিয়েছে।
যেটা দেখে আমরা সত্যিই বলছি ভীষণভাবে আপ্লুত এবং ভীষণভাবে সন্দীপকে রেসপেক্ট করি, ভালোবাসি। আর ওই কারণে সন্দীপের পাশে সবসময় আমরা আছি আর থাকবো। কারণ সন্দীপ যেটা করেছে বেশিরভাগ পুরুষ সেটা করে না, আর টেপি যেটা করেছে সেটা বেশিরভাগ মারা সেটা করে না। বেশিরভাগ 99% মারা তার বাচ্চাকে নিয়ে বেরোয়, আর টেপি সেই ভুলটা করেছে। আর 99% বাবারা এইরকম ছোট বাচ্চা কি করে মানুষ করবে সেই ভাবনা ভেবে বাচ্চাটাকে সবসময় তার মায়ের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সন্দীপ সেই দিকে পিছিয়ে না পড়ে বাচ্চাকে কি করে মানুষ করবে সেই দিকটাকে মনোযোগ দিয়েছে। এখানটাই সন্দীপের জয় হয়ে গেছে। যেটা অন্যরা পারে না সেটা সন্দীপ পেরেছে, যেটা অন্যরা করে না সেটা সন্দীপ করেছে। এখানেই সন্দীপের জয়, আর এখানেই টেপির পরাজয়। শোনো, লড়াই করার পর কে জিতবে কে হারবে সেটা পরের কথা। এখন এই টাইমে এই মুহূর্তে সন্দীপ জয়ের হাসি হেসেছে। আর সন্দীপের পাশে যারা দীর্ঘ সময় ধরে লড়াইয়ের ময়দানে লড়াই করে গেছে তারা হাসছে, তারা আনন্দ করছে। তাদের আজকের দিন যেমন মনে হয় যেন টেপির মুখে চুনকালি মাখিয়ে একবারে মাথায় গোবর ঢেলে গাধার পিঠে চড়িয়ে একবারে বন 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 করে সারা পাড়া ঘোরানো হচ্ছে। কি ভালো লাগছে, কি যে খুশি হচ্ছে, কি যে ভালো লাগছে এই সিনটা, এই সিচুয়েশনটা, এই টাইমটা তোমাদের বলে বোঝাতে পারবো না। টেপির মুখটা কালো করে, হ্যাঁ আজকে আমরা যাওয়ার সময়ও ভেবেছিলাম হয়তো আজকে, কিন্তু ওই আর কি বলবো, ব্যাড লাক। আবার নেক্সট টাইম হ্যাঁ আমাদের হবে, একটা কিছু একটা হবে, সবুর করলেই মেয়া ফলবে। ইস, আমি ওই সিচুয়েশনটা দেখছি আর মনে মনে যে কি তালি মারছি। টেপি তার মুখটা কি লাগছিল, ওরা কালো চুন পড়া মুখ নিয়ে, মুখের মধ্যে তুই যতই তোর ধবলা একদম ধবধবে, যতই তুই সাদা হয়ে যা, যতই তুই প্রোডাক্ট মাখ, যতই তুই ক্রিম মাখ, যতই তুই যাই কর, কিন্তু দেখ তোর কোথায় পরাজয়, দেখ কোথায় তোর পরাজয়। ওটা মনে হচ্ছে কিল মেরে মেরে তোকে বোঝায়, দেখ তুই কীভাবে পরাজয় হয়েছিস, দেখ তুই কীভাবে মুক্ত করে পড়েছিস, দেখ। এটাকে বলে জয়ের হাসি, এটাকে বলে জয়। আর সেই জয়টা আমরা করেছি, হ্যাঁ। আর সেটা শুধুমাত্র দেখো, সবসময় বলবো শুধুমাত্র সঙ্গীতা দিদিভাইয়ের জন্যেই সম্ভব। আজকে সঙ্গীতা দিদিভাই সন্দীপের পাশে একটা পিলার, বলতে পারো একটা বড় সড়ো পিলার, যেটার জন্যেই কিন্তু এরা প্রাণপণ এই মর্কট বলো দালাল বলো চেষ্টা করে গেছিলো আমার আর সঙ্গীতা দিদিভাইয়ের ভেতরে একটা ডিস্টেন্স আনা, আমার আর সন্দীপের ভেতরে একটা ডিস্টেন্স আনা, আর সন্দীপ আর সঙ্গীতা দিদিভাইয়ের মাঝে একটা ডিস্টেন্স আনা। কত সহজ। শোন, তোরা ক্রিমিনাল, এই দালালের কেসের রেকর্ড খুললে 7-8খানা কেস ওর নামে চলছে। ওরা ক্রিমিনাল পেজে নিজের নাম লেখাচ্ছে, ক্রিমিনাল, ইয়াস ক্রিমিনাল পেজে নাম লেখাচ্ছে। তাহলে সেই জায়গায় কোথায় ওরা আর কোথায় আমরা? আমরা সম্পর্ক অত সহজে ভাঙি না। আমাদের লড়াইয়ের ময়দানে লড়াই যখন নামবো না, ভিডিও দেখলে পাগলা হয়ে যাবে। আমরা যখন লড়তে ময়দানে নামবো, শুধু সন্দীপের এতটুকু, সব থেকে বড় আরস কি দিচ্ছে না ভিডিওতে, কি দিচ্ছে না, কিভাবে ও খুঁজে আনছে। আর প্রত্যেকটা মানুষ আরসের ভিডিওর অপেক্ষা করে, প্রত্যেকটা মানুষ আরস ভিডিও মানে সবাই অপেক্ষা করে থাকে যে কখন আরসের ভিডিও আসবে আর কি নতুন তথ্য আমরা জানতে পারবো। প্রত্যেকটা মুহূর্ত আরস খান, এই আরস খান দেখ কোথা থেকে কোথায় ধীরে 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 ধীরে, কারণ ওর ভেতরে আমি একটা জিনিস দেখেছি, সত্যি কথা। আরসের মধ্যে সত্যি তুমি বলো, সত্যি বললেই ও তোমার জন্য জান দিয়ে দেবে, একদম সত্যি বলছি। আরসের জন্য আমি প্রাউড ফিল করি, কারণ ও আমাকে মায়ের জায়গায় বসিয়েছে, আর আমি ওকে আমার সন্তানের মতনই দেখি। এই যে যখন দুঃখের নোংরা কথাগুলো বাইরে বলছিল, তখন আরস যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, এবং আরস বোঝে, জানে তো আমার সঙ্গে ফোনে কথা বলেছে, আমি কিভাবে কথা বলি, আমার কথা বলার ভার্সান কি, আর এবং কথা বলার মধ্যে সত্যি কতটা সত্যি থাকে আর কতটা মিথ্যে থাকে, কতটা অভিনয় থাকে, সেটা আরস খান আমার সঙ্গে কথা বলে অনেক বুঝেছে। আমরা একটা টাইম তো আরও বেশি কথা বলতাম, ইদানিং হয়তো একদম কমে গেছে, কারণ ওর ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, আমিও ফোন কারোর সাথেই সেভাবে কথা হয় না। তো সেই জায়গায় যথেষ্ট ওদের বাংলাদেশ থেকে বাংলাদেশি যারা আমার বিরুদ্ধে যেভাবে নেমেছিল তার এগেনস্টেও যথেষ্ট লড়াই দিচ্ছে। এটাকে বলে একে অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি ভালোবাসা। আমাদের কারোর সঙ্গে গল্প করতে লাগে না, আমাদের কারোর সঙ্গে টাইম পাস করতে লাগে না, আমাদের কাউকে প্রতিশ্রুতি দিতে লাগে না তোমার পাশে আমি আছি, তোমার পাশে আমি আছি এবং তোমার পাশে আমি থাকবো। তোমার ভেতরে যদি সততা থাকে আর তোমার ভেতরে যদি সৎ উদ্দেশ্য থাকে, তোমার পাশে আমি থাকবোই এবং চিরতরে থেকে যাব। আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি তোমাকে ফিল করাতে পারবো না যে তোমার পাশে আমি আছি, কিন্তু
চোখ বন্ধ করলেই দেখবে তোমার পাশে আমি আছি। এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি, এটাই হচ্ছে আমার এই মানে এটাই আমার নেচার। এখান থেকে আমি আমি নিজেকে সরাতে পারি না। তাই যতই দালাল বলো, মর্কট বলো, প্রাণপণ চেষ্টা করেছিল সন্দীপের পাশ থেকে আমার সরিয়ে দেওয়া, বা সন্দীপের, আর আমি সন্দীপকে বকি, আমি সাইলেন্টলি বকি। আর সন্দীপ, এইটুকু আমার খুব ভালো লাগে যে সন্দীপ আমার বকাটা এখন বুঝে গেছে যে এটাই সীমাদি বকছে আর এটাই সীমাদি বকছে না, বা এতটুক করা উচিত, এতটুক করা উচিত না। এই যে ভাষা, আমি পুরো কথা না বললেও কিছুটা বললেও যে ও বুঝে নেয়, এটা হচ্ছে একটা বন্ডিং। আর এটা সন্দীপ আর আমার মধ্যে তৈরি হয়েছে। অবশ্যই এটাকে বলে অবশ্য ভাই বোনের মধ্যে একটা ভালোবাসা। ভাই ও ভুল করছে, সেটা যদি আমি নারাজ হই বা রাগ করি, সেই জায়গাটা ওর নিজেকে শুধরে নেওয়া বা অ্যানালাইজ করা যে হ্যাঁ এটা আমার রং ডিসিশন ছিল বা এটা আমি ভুল করেছি। কাকু কাকিমার যেমন আমার প্রতি ভরসা, বিশ্বাস, সঙ্গীতা দিদিভাইও আমাকে আমার প্রতি ভালোবাসা, আমাকে বকুক টকুক যাই করুক, সে তার তার নজর দিয়ে সে যেটা দেখছে সেটাই আমাকে বলছে। আমার নজর দিয়ে আমার যেটা মনে হবে সঠিক আমি সেটা করছি। এখানটা কখনোই আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারবেই না। কারণ আমাদের ৩ জনারই লক্ষ্য একটা। আমাদের ইউটিউবে যারা সন্দীপকে ভালোবাসে তাদের লক্ষ্য, আমার লক্ষ্য, সঙ্গীতা দিদিভাইয়ের লক্ষ্য, সন্দীপের লক্ষ্য। এই ৪টে মেরুর লক্ষ্য একটাই, সেটা হচ্ছে কৃষাণু। ব্যাস, আমাদের কাছে কৃষাণুর বাইরে আর কিছুই নেই। সন্দীপের লাইফ যেমন খুশি বাঁচতে পারে, যেমন খুশি চলতে পারে, কিন্তু কৃষাণুর জন্যে কখনোই সন্দীপকে আমরা যেটা সেটা ডিসিশন নিতে দিতে পারি না। কৃষাণুর দিকে তাকিয়ে সন্দীপ অনেক কিছুকে অবশ্যই সরাতে আমরা বাধ্য করে দিই বা সরাতে বাধ্য হয়ে যায়। তো এখানটায় আমরা সবসময় বলবো কৃষাণু আমাদের কাছে সবার আগে। যেটা টেপির কাছে কৃষাণু ছিল সবার পরে। টেপি আগে প্রেম করেছে। টেপি প্রেম করার পর প্রেমিকের সাথে সময় কাটিয়েছে, তারপর প্রেমিকের জন্য সংসার ছেড়ে দিয়েছে, তারপর প্রেমিকের মা বাবার লাইফস্টাইল সিকিওর করেছে, কিছু টাকা পয়সা নিজে গচ্ছিত করেছে, তারপর লাস্টে গিয়ে ওর ছেলেকে নেওয়ার কথা ভেবেছে। কিন্তু আমাদের কাছে ফার্স্ট অপশানই হচ্ছে কৃষাণু। যেদিনই সন্দীপের বাড়ি আমি পা রেখেছি, আমি সেদিনই বলেছি দেখো তোমার বা তোমার মা বাবার প্রতি আমার সেরকম কোনো ইন্টারেস্ট নেই যে তোমরা অ্যাকচুয়ালি কীভাবে নিজেকে বাঁচাবা না কি করবা, কিন্তু আমার লক্ষ্য ওই বাচ্চাটা যেন কোনো মতে কষ্ট না পায়, বা বাচ্চাটা যেন কোনো মতে ওর মা ছাড়া মানে ওর ভবিষ্যৎটা যেন নষ্ট না হয়। তো এইটা সেদিনও সন্দীপের সাথে আমি আলোচনা করেছি। আর আমার বলার আগে, আমার সঙ্গে দেখা হওয়ার আগে সন্দীপের ফার্স্ট ভিডিওটা, যে টেপি চলে যাওয়ার পর যে প্রথম ভিডিওটা, সেটা দেখলেও সন্দীপ কৃষাণুর প্রতি কনসার্ন দেখাচ্ছিল যে কৃষাণুর জন্য ও কতটা চিন্তিত, যে ও যার সাথে গেছে ও তো আবারও বিয়ে করতে পারে, বাচ্চা নিতে পারে, কিন্তু আমার ছেলে, আমার বংশের ছেলে, আমার ছেলে, এটা আমার ছেলে, ও আমার কাছে থাক, আমার ছেলে আমার কাছ থেকে কেড়ে নিও না। এটাই ওর প্রথম আর্তনাদ ছিল। প্রথম প্রথম এইভাবেই ও ভিডিওটা করেছিল। তো এখানেও বোঝা যায় সন্দীপ কৃষাণুকে কীভাবে ভালোবাসে। সত্যি কৃষাণু প্রথমত ভালোবাসারই জিনিস। আর তাছাড়াও কৃষাণুর বাবা সন্দীপ, দ্বিতীয়ত ঠাকমা দাদু, আসলের থেকে সুদের প্রতি টান প্রচুর থাকে। কিন্তু সব থেকে বেশি বিষয় হলো টেপি। টেপি তার সন্তানকে কি করে ফেলে যায় প্রেমিকের জন্যে বা নিজেকে বাঁচানোর জন্যে। যাদের হাত থেকেও নিজেকে বাঁচাচ্ছে তাদের কাছেই বাচ্চাটাকে ফেলে চলে যাচ্ছে। এটা পাশবিক, এটা পৈশাচিক, এটা নিষ্ঠুরতা এবং বর্বরতার পরিচয়। যেখান থেকে আমি নিজেকে বাঁচানোর জন্যে পালাচ্ছি, যেখানটা হয়তো ওয়ান নাইট আরও আমি থাকলে আমার প্রাণের সংশয় হতে পারে, সেই জায়গায় বাচ্চাকে ফেলে আমি আমাকে বাঁচাচ্ছি। এখানেই তো টেপি কত ভালো মা পরিচয় দিয়েছে। সবুর করেছি, মেয়া ফলছে। সন্দীপ সবুর করেছে, আজ সন্দীপের সত্যি মেয়া ফলছে। কোথাও না কোথাও সন্দীপ সেই সময় উত্তেজিত না হয়ে একটু ধৈর্য ধরে কিছু সময় সবুর করেছে বলে আজকে সত্যি সন্দীপের মেয়া ফলছে। তোমাদের মতো মানুষগুলোকে সন্দীপ পেয়েছে, এবং সন্দীপের পাশে আইনও সন্দীপকে রক্ষা করার জন্যে এগিয়ে এসেছে। কারণ সঙ্গীতা দিদিভাই এত সুন্দরভাবে গুছিয়ে প্রথম কাজগুলো করেছে যেগুলো কেউ জানতো না। ওই দুখেনও সব জানতো না। অনেক কাজ আছে দুখেন, আমরা একসাথে গেলেও দুখেন অনেক কিছু আছে খেয়াল করেনি, অনেক কিছু আছে বোঝেনি। এই সেখানটায় আমরা কোথাও না কোথাও গেন করে বেরিয়ে গেছে। সত্যি কারোর প্রতিশ্রুতি ভাঙা, কারোর ঘরে ঢুকে তার বিশ্বাস জিতে সেখানে তাকে বিশ্বাসঘাতকতার কাজ করা, এটা কত বড় পাপ, কত বড় অন্যায়। এটা সত্যি
টেপি গয়নাগুলো কিভাবে বের করে নিয়ে গেছে, টেপির প্রত্যেকটা জিনিস কিভাবে নিয়ে গেছে, টেপির বাচ্চার মামা ভাতের বাসনগুলো নিয়ে গেছে। কতটা লোভী, কতটা লোভী! টাকা ছাড়া, নিজেকে ছাড়া টেপি কিছুই চেনে না। টেপির বাচ্চার নাম সমস্ত কিছু লাস্টে আসে। উপরে ভগবান আছে এবং 5G ব্যবহার করছে, ল্যাপটপ নিয়ে বসে আছে। তাই আমরা জিতবই, আমরা জয় করেছি, আগামী দিনগুলোও আমরা জয় করব। শোনো, জয়ের হাসি যখন হাসতে শুরু করেছি, জয়ের হাসি আমরা হাসবো। টেপি কি খেলো, আমার কোনো মাথা ব্যথা নেই। টেপি কি পড়লো, তাতেও আমার কোনো মাথা ব্যথা নেই। টেপি কি জিনিসপত্র কিনলো, তাতেও আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু টেপি কিভাবে মুখ থুবড়ে পড়লো, ইন্টারেস্ট আছে। এবং টেপির লাইফের শেষ টাইমটা কিভাবে যাবে সেটা দেখার ইচ্ছাও আমার আছে। টেপির কতদিন, কি যেন আমি বলেছিলাম না কদিন আগে, খুব শিগগিরই টেপি বাপের বাড়ি যাবে। আজকে কোর্টের ডেট ছিল, সরি আজকের ভিডিও কালকে ছিল। কোর্ট তো ও যেখানে থাকে সেখানেই, তো সেখান থেকে ওকে বাপের বাড়ি কেন আসতে হলো, আবার যেতে হলো, আবার গিয়ে মায়ের বাড়ির মুদিখানা বাজার, মানে আজকের দিনেই, ইস! আজকে এই যে কোর্টে কেসটি যখন আমি আমার সন্তানকে দেখতে পেলাম না, সেই মায়ের হবে বুক ফাটা কান্না। তার ক্যামেরা খুলতে ইচ্ছে করবে না, তার বেরোতে ইচ্ছা করবে না, তার নিজেকে রেডি করতে ইচ্ছা করবে না। তার মনে হবে কি, মানে কোথায় মিশে যাই, কোথায় হারিয়ে যাই, কোথায় ঢুকে যাই, কোথায় মুখ লুকিয়ে রাখি। যে আজও দেখা হলো না, মনে হয় যেন জজ সাহেবের পায়ে লুটোপুটি খায়। যে আমার সন্তানটাকে আমি 1.5 বছরের ওপরে দেখিনি, আমি আমার বাচ্চাটাকে কি করে দেখব? আমি শুধু ভাবি, ও প্রথম 1 মাস থাকলো কি করে বাপের বাড়িতে, বাচ্চাটাকে না দেখে? ও তখন তো নতুন, নতুন প্রেমিকের সাথে ভালোবাসা খেলছিল। ওই যে সবুর করে গেছিল টেপি, ওই জন্য টেপির আজকে মেয়া ফলছে। সত্যি মানুষকে মিথ্যে, আসল ব্যাপার টেপির থেকে শেখার কিছুই নেই, কারণ মিথ্যে ছাড়া টেপি কিছুই বলতে পারে না। তবে টেপির পুজো টুজো এখন খুব সুন্দরভাবে কিন্তু দিচ্ছে, দেখো প্রশংসা করলাম কিন্তু আমি টেপির। টেপি এখন ভালো পুজো আচরা দিচ্ছে। এই আফটার ওয়ান, আমার চশমাটা ওপরে রয়ে গেছে গো, আর একটু ভালো করে বড় করে পড়ি। আফটার 1 ইয়ার জেগেছে সবুর, হা হা হা। ভগবান ভগবান বসিরহাট থেকে কথা নেবার সময় মনে ছিল, কি মানে, সরি খাট, আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি মানে আমার পাওয়ার তাহলে কী হারে বেড়েছে, আমি চোখে একদম দেখতে পাচ্ছি না। ভগবান বাড়ি থেকে খাট নেওয়ার সময় মনে ছিল না যে ওই বেডটা ছেলে সই, আমি মা হয়ে ছেলের সাথে এইরকম এরকম আউট অফ থিঙ্ক। ঠিক বলেছ, ঠিক। কি অসীম ধৈর্য আর সহ্য শক্তি তোমার! আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। তুমি পারবে, যা হয়েছে ভালো হয়েছে, কারণ এর ফলস্বরূপ যেটা হবে সেটা আরও ভালো হবে। সত্যি ওর ধৈর্য দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে, প্রচণ্ড ধৈর্য। তোমাদের কীরকম ডিভোর্স কেস বুঝি না, খালি রিকভারিটাই হলো, আর কিছুই হয় না। ডিভোর্স তো নেবে না, ডিভোর্সও নেবে না তো, ফোকলার সাথে শুধু লিভিংয়ে থাকবে আর সিঁদুর পড়বে সন্দীপের নামে, ও ডিভোর্স নেবে না বলেছে। তোমরা দেখো না। এরপর থেকে একজন খুব লিখেছে, এরপর থেকে কিছু বলো না, তারিখ থাকলেও বলো না। না, আমরা বলে দেবো, আমরা তো জানি, আমাদের কাছে তো চলে আসবে। আর সব কিছু চুপচাপ করবে, কাউকে সোশ্যাল মিডিয়াতে বলবে না, সব কিছুই ভালোভাবে হয়ে গেলে তারপর দেখো, ভালো থেকো। আরে ওর সাকরেতটাই ঢাক পেটাচ্ছিল, ঢোল পেটাচ্ছিল, নাহলে আমরাও কিছু বলছিলাম না। আর সাকরেতদেরকে ও ফোন করে করে আরও বেশি, মানে ইয়েকে যাতে ছোটো করা হয়, আরও বেশি বেশি করে শোনাচ্ছিল, বেশি বেশি করে জানাচ্ছিল কী না কী করে ফেলেছে। অ্যাকচুয়ালি আমি কমেন্ট আরও পড়লাম না, আমি চশমাটাও মাম্পির ঘরে রয়েছে।
চশমা ছাড়া আমি একদম মানে ঠিক পরিষ্কার দেখতেই পাচ্ছি না, লেখাগুলো ছোট ছোট থাকে তো। তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ইয়েস ইয়েস, আমরা পেরেছি। তাছাড়াও দিদিভাই আরও একটা জিনিস অ্যাচিভ করেছে, যেটা দিদিভাইয়ের কমিউনিটিতে তোমরা দেখতে পাবে। দিদিভাই এখন আরও ওপর লেভেলে চলে গেছে। কিছু মানুষ দিদিভাইকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছিল, অনেক কিছু বলেছিল। আজকে আমি চান করার সময় ভাবছিলাম, যখন আমি স্নান করছিলাম, আমি তো মাথা তো ব্রেনের মধ্যে সবই আসে। স্নান করতে করতে এটা ভাবছিলাম যে দিদিভাইকে যখন সবাই ছোট করতো, আমরা দিদিভাইকে বকতাম আর বলতাম, দিদিভাই তোমাকে ছোট করলে ভালো লাগে না। তা দিদিভাই বলতো, আমাকে ছোট না করলে আমি আমার পাওয়ারটা দেখাবো কি করে? ওদেরকে আমাকে ছোট করতে দাও, আমাকে বলতে দাও, তবে তো আমি কি, আমার পাওয়ার কতটা সেটা আমি দেখাতে পারবো। তা বাস্তব সত্যি কথা, দিদিভাইয়ের যে কতটা পাওয়ার আর দিদিভাই কি সেটা দিদিভাই দেখিয়ে দিল। এবং দিদিভাই সবসময় আমাকে শুধু বলবে, চিল করো, চিল, কুল থাকো, কুল। তা সত্যি আমরা খুব খুশি যে এই সঙ্গীতা দিদিভাইয়ের মতো মানুষ একজন, যে আমাদের মাঝে আছে সঠিক পথ প্রদর্শক হিসেবে আইনের ব্যাপারে, যেটাতে আমরা একেবারে একেবারে অন্ধ ছিলাম। তো চলো টাটা, বাই বাই।